আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল। তো আজকে শুধু হচ্ছে একটা রেসিপি নিয়ে ভিডিওটা করছি। এটা আমার কাছে মনে হচ্ছে না কোনো একটা রেসিপি, কেন এটা আমরা সবাই জানি, কম বেশি এখন সবাই আমরা এটা পারি, তাই না? তো এখানে হচ্ছে আমি একটা ফার্মের মুরগি নিয়েছি, একটা পুরো নেইনি, শুধু রান দুইটা নিয়েছি। আর এখানে হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব এখন সয়া সস, আর দিব একটু লবণ। মানে ঘরে আমার যেইগুলো ছিল একদম সাধারণ যে উপকরণ সবসময় আমাদের ঘরে থাকে, এইগুলোই হচ্ছে আর কি দিয়েছি। তো এখন দিয়ে দিলাম সয়া সস আর দিলাম লবণ। তো আছে না এখানে অনেক দামি দামি উপকরণগুলো লাগতেছে, তা কিন্তু না, একদমই ঘরে। যেমন আমরা তরকারিতে ভাজিতে লবণ দেই, তরকারিতে আদা রসুন দেই, তো নুডলস রান্না করলে সয়া সস দিই, তো এইগুলি একদম সহজভাবে। তো সয়া সস দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ। আর এখানে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি একটু ঝাল করার জন্য। আমার বাচ্চারা ঝালটা ভালো খেতে পারে, ওদের সমস্যা হয় না ঝাল খেলে, তো এই কারণে হচ্ছে ঝালটা দিয়েছি। আর ফার্মের মুরগিতে হচ্ছে একটু ঝাল না হলে ভালোও লাগে না, তো এই কারণে হচ্ছে আর একটু ঝালটা দেওয়া। আর এখানে হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে হচ্ছে একটু করেছিলাম, টক দই বানিয়েছিলাম। তো ঘরে বানানো টক দইটা এতটা ভালো হয় না, তো যাই হোক আমি যেভাবে পেরেছি একটু লেবু দিয়ে হচ্ছে দুধ দিয়ে টক দইটা বানিয়েছিলাম, তো ওইটা একটু দিয়ে দিলাম, আর একটু লেবু আমি দিয়ে দিলাম। তো দেখা গেছে যে ফার্মের মুরগির যে একটা স্মেল, ওই জিনিসটা হচ্ছে আর কি ভ্যানিশ হয়ে যাবে। যাই হোক, তো ওইভাবে আমি করার চেষ্টা করেছি। তো এখন হচ্ছে লেবুটা একদম পুরোপুরি চেপে দিয়ে দিলাম। এখন হচ্ছে এত সুন্দর একটা কালার আসবে মাখানোর পরে, তো ওই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো এটাকে এখন হচ্ছে আমি সুন্দর করে মাখিয়ে নিব। এখানে হচ্ছে আবার একটু আমার খেয়াল ছিল না, পরে মনে হয়েছে, তারপরে হচ্ছে একটু ধনিয়া গুঁড়োও দিয়েছি আমি। তো এগুলো দেওয়া যায়, আর একটু চিনিও দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনার ভালো লাগলে আপনি দিবেন, না হয় দিবেন না। আমার ভালো লেগেছে দেওয়াটা, আমি মনে করেছি দিলে ভালো হবে, তাই আমি দিয়েছি। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেল। তো আরেকবার বলে দিই আমি এখানে কি কি দিয়েছি। এখানে দিয়েছি আদা রসুন, সয়া সস, মরিচের গুঁড়া, লবণ, চিনি, আর হচ্ছে ধনিয়া গুঁড়া। তো এইগুলোই হচ্ছে, আর হচ্ছে টক দই দিয়েছি আর লেবু। তো এইগুলো দিয়ে হচ্ছে এখন সুন্দর মতো মেখে নিচ্ছি আমি মুরগিটাকে। আর মুরগিটাকে কিন্তু আমি এমনভাবে একদম মানে দিয়ে কেচি দিয়ে একদম কেটে কেটে দিয়েছি, যাতে সব মশলাগুলো ভিতরে যায়, আর ভাজার সময় যাতে একদম তেলটা ভিতর অবধি পৌঁছায়। আমার কাছে এটা একদম মানে একটু ফ্রেশ লাগে, এইভাবে ভাজলে অনেক ভালো লাগে। কেন ফার্মের মুরগিতে দেখা গেছে কি ভিতরে ভাজার পরে একটু পানি পানি কেমন জানি একটা থাকে, আমার কাছে অতটা ভালো লাগে না। তো এই কারণে আমি এইভাবে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে কিছুটা ময়দা, আমি এখানে 2 চামচ নিয়েছি অ্যারারোট, আর 4 চামচ নিয়েছি ময়দা। আর এটার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, আর হচ্ছে একটু লবণ দিয়ে হচ্ছে ময়দাটা মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গোস্তটা দিয়ে আমি ভালো মতো কোট করে নিব। একদম এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়, যেমন আমরা রেস্টুরেন্টে খাই, একটু যেমন মানে একটু কেমন জানি হয়ে থাকে না, ফুলে ফুলে থাকে না, ঠিক ওই রকমই হয়েছে আমারটাও। তো আপনারা দেখতে থাকুন। তো এটাকে হচ্ছে আমি ভালো মতো সব সাইড হচ্ছে খুলে খুলে গড়িয়ে নিচ্ছি ময়দাটা। তারপর হচ্ছে এই তো আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এত বেশি সুন্দর হয়েছে আমি বুঝাতে পারবো না। এই যে এভাবে করাতে আওয়াজ হচ্ছিল একটা, হ্যাঁ, শন একটা আওয়াজ হচ্ছিল, তার মানে কি অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, অনেক বেশি ভালো হয়, অনেক বেশি মজা হয়। আমার বাচ্চারা তো এই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে, শুধু আমার বাচ্চা না, এইসব চিকেন ফ্রাই, এইসব ফ্রাই টাইপের জিনিসগুলো সব বাচ্চারাই অনেক পছন্দ করে। তো আমিও কোনো অংশে কম যাই না, আমারও ভালো লাগে। তো অনেক বেশি মুচমুচে হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।